আমার জায়ের বার্থডে ছিল। আমরা 12টার দিকে গিয়ে কেক কেটেছি। বাসায় যার বার্থডেই হোক না কেন নিহামকে নিয়ে কেক কাটা হয় আর নিহাম ভাবে ওরই বুঝে বার্থডে সেলিব্রেট করা হচ্ছে। বার্থডে উপলক্ষে আজকে ইফতারিতেও একটু স্পেশাল খাওয়া দাওয়া হবে, তো সেটারই প্রিপারেশন চলছে। আমি এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। চিকেনের পিসগুলো আমি মেরিনেট করে নিলাম আর পাশের চুলাতেই আমি ফ্রাইড রাইস রান্না করছি। ফ্রাইড রাইস মাঝে মাঝে আমি ইচ্ছা করি পোলাওয়ের মতো রান্না করি, এতে করে পোলাওয়ের চালের স্মেলটা স্ট্রং থাকে, তো আমার কাছে এটাই ভালো লাগে। এরপরে চলে এসেছি ছাদে। নিজেরা রোজা রাখি, কিন্তু গাছকে তো আর রোজা রাখানো যাবে না, এদেরকে তো পানি দিতেই হবে। এদিকে শাকগুলো বড় হয়ে গিয়েছে, ভাবলাম এবার শাক আর ধনেপাতাগুলো তুলেই নেই। গাছ থেকে কোনো কিছু আসলে তুলতে ইচ্ছে করে না, মনে হয় যেন গাছেই থাকুক, দেখতে ভালো লাগে এভাবে। টমেটো গাছে মাসাল্লাহ অনেকগুলো টমেটো ধরেছে, গাছটা বাঁকা হয়ে গিয়েছিল, তারপরে আমি গাছটা একটু সোজা করে দিয়েছি। এরপরে উপরে চলে আসলাম। উপরে এসে পালং শাকগুলো পেরে নিলাম। ছাদ থেকে নেমে ম্যারিনেট করা চিকেনগুলো নিলাম আর চিকেনগুলোর উপরে একটু বেসন নিয়ে নিলাম। বেসন দিয়ে মাখিয়ে তারপরে এটা আমি তেলে ভাজার জন্য দিয়ে দিয়েছি। চিকেনটা এবার স্লো আছে কুক হতে থাকবে, এটা আমি ঢেকে দিয়েছি। এদিকে আমার ফ্রাইড রাইস রান্না হয়ে গিয়েছে আর আমাদের ইফতারের টেবিলটাও সাজানো হচ্ছে। চিকেনের পাশের চুলাতে আমি ভেজিটেবলটাও কুক করে নিচ্ছি। আর আজকে আমার জায়ের বাসা থেকে তার আব্বা আম্মাও এসেছে, তো আমরা সবাই আজকে একসাথে ইফতার করব। এরপরে ডিনার যখন করব তখন আমরা ফ্রাইড রাইসটা খাবো। আর আমার ব্লগটাও আমি আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।